ভার্জিনিয়ার এলডি এলাকায় অনুষ্ঠিত হলো কমিউনিটি অব বাংলাদেশি উইমেন আয়োজিত দ্বিতীয় শরৎকালীন পিকনিক 2025। শনিবার সকাল 11টা থেকে বিকেল 4টা পর্যন্ত অনুষ্ঠিত হয় এই পিকনিক। এই মিলন মেলায় উপস্থিত ছিলেন ওয়াশিংটন ডিসি, ভার্জিনিয়া ও মেরিল্যান্ডের প্রবাসী বাংলাদেশি নারীরা। রঙিন পোশাক, নানা ধরনের দেশি খাবার, খেলাধুলা, সঙ্গীত ও হাসি আনন্দে মুখরিত হয়ে ওঠে পুরো অনুষ্ঠানের স্থল। আয়োজকরা জানান, আমাদের লক্ষ্য হলো বন্ধুত্ব, সাংস্কৃতিক গর্ব এবং সমাজের সঙ্গে সম্পৃক্ততার মাধ্যমে নারীদের ক্ষমতায়ন নিশ্চিত ও তাদের ঐক্যবদ্ধ করা। কমিউনিটি অব বাংলাদেশি উইমেন এর সদস্যরা জানান, এই ধরনের অনুষ্ঠান প্রবাসে বাঙালিদের মধ্যে সৌহার্দ্য ও বন্ধুত্ব আরও গভীর করে। I feel very delighted to be here. It's really fun. There's like many things to play with. There's many foods to eat, and there's many activities and games that I could have fun with. আমাদের এই গ্রুপটা কেবল 2 বছর হলো। আমাদের একটা মিশন ছিল যে আমরা আমাদের ছোট একটা ফ্যামিলি ফ্রেন্ড সার্কেল গ্রুপ করব লোকালি ইন অ্যাশবার্ন এরিয়া, যেটা এক্সপ্যান্ড হয়েছে আউটসাইড অফ অ্যাশবার্ন। ইনিশিয়ালি আমাদের রিয়েলি প্ল্যান ছিল কালচারাল কিছু করব, বাচ্চাদেরকে ওয়্যার করব আমাদের বিভিন্ন হলিডেজের উপরে, বিভিন্ন বাচ্চা রিলেটেড অ্যাক্টিভিটিস। বাট ওইটা আমাদের এখন মাচ ফার্দার চলে গেছে। আমরা এটা একটা হিউম্যানিটেরিয়ান লেভেলে নিতে চাচ্ছি। আমরা কিছু প্রজেক্ট হাতে নিতে চাচ্ছি, কিছু ওয়েমেন মিলে আমরা সাস্টেইনেবল কিছু প্রজেক্ট হাতে নিতে চাচ্ছি। আমাদের অর্গানাইজেশনটা ওমেন অর্গানাইজেশন, বাংলাদেশি ওমেন কমিউনিটি, এন্ড আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে ওমেনদেরকে একত্রিত করা। এটা আমাদের সেকেন্ড ইয়ার এবং আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে আমাদের বাচ্চাদেরকে আমাদের কালচার, আমাদের পিকনিক, যেমন আমরা ঝালমুড়ির হাট করেছি ঠিক বাংলাদেশের মুদির দোকানের মতো, তারপরে অলসো আমেরিকান কালচার, পাম্পকিং প্যাচ করেছি, পাম্পকিং ক্রাফটিং করেছি। এই সব কিছু মিলিয়ে বাচ্চারা যাতে অনেক ফান পায়, বাংলাদেশি কমিউনিটি, বাংলাদেশি কালচারের সাথে মিট করতে পারে, ওইটার একটা চেষ্টা চালিয়ে যাচ্ছে। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। It's been a well-organized event, and just the way well-coordinated event that came together, and the second generation কে উৎসাহ করতেছে। এইটা একটা ওমেন বেস কমিউনিটি গ্রুপ, যেখানে আমরা ওমেনদেরকে উৎসাহ দিই। যেই প্রফেশনে আছেন সেখান থেকে, যেমন একটা সিস্টার কেক বানায়, সে আজকে কেক নিয়ে আসছে। আমরা অনেকগুলো চ্যারিটেবল জিনিস করি, যেমন বাংলাদেশে কাউরে বাসা বানায় দেওয়া বা একটা ওমেনকে জব করে দেয়া, জব সোর্স, ইনকাম সোর্স করে দেয়া, এরকম জিনিস করি। বেসিক্যালি আওয়ার গোল ইজ টু অ্যাজ এ ওমেন support another woman, and when we grow older, we are retired, we can আমাদের টাইমগুলোকে আমরা ভ্যালুয়েবল কিছু করে স্পেন্ড করতে পারি। এই জন্য আমাদের এই অর্গানাইজেশন কাজ করে। ইটস এ স্মল গ্রুপ, নর্দার্ন ভার্জিনিয়া থেকে স্টার্ট হয়েছে। হোপফুলি আমরা ওয়ার্ল্ড ওয়াইড সামডে করি, আমাদেরকে আরও ওমেনরা জয়েন করে, এটা আমরা হোপ করি। থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং আস। বাংলাদেশ উমেন্স কমিউনিটি আজকে এই পিকনিকটা আয়োজন করেছে, এবং ওদের কাজগুলো আমার কাছে খুব ভালো লাগে, কারণ আমি সবসময় দেখি যে মহিলারা সাধারণত অনেক অন্য জিনিস নিয়ে ব্যস্ত থাকে, আর এইখানে এই কমিউনিটির যারা এই অ্যাসোসিয়েশনে যুক্ত আছে তাদেরকে আমি সবসময় দেখেছি তারা সবসময় কল্যাণমূলক কাজ করে, ভালো কাজগুলো করে। যেমন ধরুন, কোথাও কেউ যদি মারা যায়, এনাদের থেকে খাবার দাবার পৌঁছানো, কিভাবে কি করা যায়, এই অ্যাসোসিয়েশন, এই কমিউনিটির যারা আছে তারা এই কাজগুলো করে থাকে। আমার ওয়াইফও এটার সাথে যুক্ত, এবং আমি খুব প্রাউড ফিল করি তাদের কার্যকলাপ দেখে। আমার মনে হয় এরকম প্রত্যেকটা স্টেটে যদি এরকম করা হতো খুব ভালো হতো। বাংলাদেশের কালচারটা এরা তুলে ধরার চেষ্টা করে। আজকে আমরা বাচ্চাদেরকে নিয়ে আসছি এই কমিউনিটির একটা অনুষ্ঠানে, এবং এত সুন্দরভাবে এনারা এই অনুষ্ঠানটাকে আয়োজন করেছে, এটা আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না, খুবই ভালোভাবে করেছে। এবং ভবিষ্যতে তাদের কার্যক্রম এভাবেই চলুক সেই কামনা করি।
নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।